মরুভূমির বুকে ছুটে চলা উট, যেই প্রাণীকে এতদিন দেখা যেত শুধু টেলিভিশনের পর্দা কিংবা গল্পের বইয়ে, সেই উটই এখন ঘুরে বেড়াচ্ছে যশোরের সবুজ গ্রাম বাংলায়। কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত ঘেরা শার্শার পটুখালী গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক উটের খামার। আর সেই খামার ঘিরেই তৈরি হয়েছে চরম কৌতূহল আর দর্শনার্থীদের ঢল। পশুপ্রেমী নাসির উদ্দিন সৌদি আরব থেকে আমদানি করেছেন এসব উট। শখের বশে শুরু হলেও তা এখন রূপ নিয়েছে বাণিজ্যিক উদ্যোগে। বেনাপোল থেকে মাত্র ৫ কিলোমিটার দূরের পটুখালী গ্রামে ঢুকতেই চোখে পড়ে উটগুলো। খামার মালিক নাসির উদ্দিন জানান, প্রায় ১ বছর আগে সৌদি আরব থেকে ৫টি উট এনে শুরু করেন এই উদ্যোগ। পরে মানুষের আগ্রহ দেখে বড় পরিসরে খামার গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। ১২ থেকে ১৫ ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে ২২ থেকে ৩০ লাখ টাকা। অলরেডি মনে করেন আমাদের এখানে একটা বিক্রি হয়ে গিয়েছে, আর বাদ বাকিগুলো খুব সম্ভব আমরা ঢাকার দিকে নিয়ে যাব বা চিটাগাঙে নিয়ে যাবো, সেখানে গিয়ে বিক্রি করবো। এগুলো মনে করেন যে আচ্ছা ব্যাপারীরা দাম বলছে তোমার আছে ১৬ লাখ, ১৭ লাখ, ১৮ লাখ, আমরা হয়তো একটু এর থেকে বেশি হলে ছেড়ে দেবো। তবে মরুভূমির প্রাণী বাংলাদেশে পালন করতে উটের পরিচর্যার দিকে দিতে হচ্ছে বিশেষ গুরুত্ব। এদের খাবারের তালিকায় রয়েছে সয়াবিন, ভুট্টা, ছোলা, আলু, নিমপাতা ও তাজা সবুজ ঘাস। এসব উট দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন জেলা উপজেলার মানুষ। পরিবার পরিজন নিয়ে কেউ ছবি তুলছেন, কেউ আবার বিস্ময়ে দেখছেন মরুভূমির এই প্রাণীকে এত কাছ থেকে। গ্রাম বাংলার প্রকৃতিতে এমন দৃশ্য যেন অনেকের কাছেই অবিশ্বাস্য। শুনেছি যে মরুর উট আমাদের দেশে যশোর পুটখালী এই খামারে আসছে, এজন্য আমরা দেখতে আসছি। এই খামারে গরুর পাশাপাশি উট নিয়ে এসছে কোরবানির জন্য। উট তো আমাদের আবেগের জায়গা, মাংস খেতে নাকি অনেক সুস্বাদু। এই উটটাকে আমাদের খুবই ভালো লাগছে, কারণ এই উটটা আমরা আগে কখনোই দেখি না। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে উট পালন নতুন হলেও এর সম্ভাবনা উজ্জ্বল। সঠিক পরিচর্যা, আধুনিক ব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে বাণিজ্যিকভাবে উট পালন লাভজনক হতে পারে। যদিও আমাদের ওইভাবে চারণভূমি নাই, বাড়িতে রেখেই উটটা পালন করা হয়, তবে যারা শৌখিনভাবে এখন উট পালন করছেন তারা কিন্তু বলছেন উট পালনটা বেশ লাভজনক। উট যেহেতু মরুভূমির প্রাণী, আমাদের দেশে তো মরুভূমি নাই, আমাদের সমতল ভূমি, কিছু পাহাড়ি এলাকা আছে। এখানে কিন্তু উটেরা এই যে ন্যাচারাল খাদ্য দিয়েই, অর্থাৎ ঘাস বা দানাদার খাদ্য দিয়ে কিন্তু উটটা পালন করা হয়। ব্যতিক্রমী এই উটের খামার এখন শুধু দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রই নয়, তৈরি করেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনাও। সফলভাবে উটের বংশবৃদ্ধি সম্ভব হলে ভবিষ্যতে বাংলাদেশে বাণিজ্যিকভাবে উট পালনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।